ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 10 ভাগ বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $102। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ডেও তেলের দাম $100-এরও বেশি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বাড়তে থাকে। এই সংঘাতের মধ্যে ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। বিশ্লেষকদের মতে কট্টরপন্থী নেতৃত্ব বহাল থাকায় সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের মোট তেলের 20 ভাগ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদি এই রুট দীর্ঘ সময় বন্ধ থাকে তাহলে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো তাদের দুটি তেল ক্ষেত্রে উৎপাদন কমাতে শুরু করেছে। আরও কিছু দেশও তেল উৎপাদন কমাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানির দাম আরও বাড়তে পারে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তেলের দাম গ্যালন প্রতি প্রায় $3 বেশি হয়েছে। এতে পরিবহন ব্যয় ও খাদ্যসহ নিত্যপণ্যের দামেও প্রভাব পড়তে পারে। এদিকে তেলের দাম নিয়ন্ত্রণে সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত থেকে তেল ছাড়ার সম্ভাবনাও। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হতে থাকে তাহলে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক।